কইমা যায়, অকালে আল্লাহ তাআলা রাস্তায় শোয়াইয়া দেয়। ও যুবকরা, সমাজ এখন বেয়াদবে ভইরা গেছে। বিশেষ করে আজ 1.5 বছর যাবত দেখতেছি স্কুল কলেজ মাদ্রাসা, স্কুল কলেজের ছেলেরা একটু উশৃঙ্খল স্বাভাবিক থাকে। আমাদের মাদ্রাসার ছাত্ররা যথেষ্ট ভদ্র ছিল। এই বছর 1.5 দেখতেছি মাদ্রাসার ছেলেরাও এখন উস্তাদদের কথা মানে না। উস্তাদরা ছাত্রদের ভয়তে থরথরায় কাঁপতে থাকে, স্কুল কলেজের উস্তাদরা ছাত্রদের ভয়তে কাঁপতে থাকে। না জানি কোন সমন্বয় আন্দোলন করে আমাদের সমান করে ফেলায়। কতক্ষণ আদব তাজতে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। বাপের বাড়ি যতদিন থাকবি বিবাহের আগে মায়ের কাছ থেকে শিক্ষা নিবি, মাকে পাশে মায়ের পাশে থাকবি, মায়ের কাছে হাত দিবি, মায়ের সাথে তর্ক করবি না, কোরআন কিতাব পড়বি, নামাজ কালাম পড়বি, শতভাগ পর্দা করবি, আব্বা মার খেদমত করবি। শ্বশুর বাড়ি যখন যাবি, এবার মা বাবা চেঞ্জ হয়ে গেছে, জন্মদাতা আব্বা মা এবার বাপ বাড়ি রয়ে গেছে, নতুন একটা আব্বা মা তৈরি হয়েছে। শ্বশুরকে আব্বার মতো শ্রদ্ধা করবা, শাশুড়িকে নিজের মায়ের মতো জানবা, ওই বাড়ি ওই দুই মুরব্বীর দোয়া নিবা। তুমি যদি কালো একটা মহিলা হও, আল্লাহ শ্বশুর শাশুড়ির দোয়ার বদৌলতে তোমার পেট থেকে একেবারে চাঁদের মতো সন্তান দিতে পারে। বাড়ি থাকতে বিবাহের আগে রান্না করতে দিবা না মাকে, নিজে রান্না করবা। সংসারের কাজ মায়ের থেকে বেশিরভাগ তোমার হাতে নিবা, আব্বা বৈধ আছে তা তুমি করবা। এই খেদমত গুলো শ্বশুর বাড়ি যে করবা, শ্বশুর বাড়ি শুক্র প্রত্যেক সপ্তাহে শ্বশুরকে তুমি গরম পানি দিয়ে শীতকালে গোসল করাইবা, শ্বশুরের বেড বিছানা ঠিক করে দিবা, শাশুড়িকে রান্না বান্নায় যাইতে দিবা না। রান্না বান্না কইরা শ্বশুর শাশুড়ির আগে খাওয়াইয়া তারপরে নিজে খাবা, বাচ্চাদেরকে খাওয়াবা। ওই দুইজন যখন যায় নামাজে বসবে, মুনাজাতে হাত তুললে তোমার জন্য দেল খুলে মুনাজাত করবে, সন্তান হবে নেক সন্তান। একটা বাচ্চাও ডেলিভারি করতে তোমার সিজার লাগবে না, নরমালে ডেলিভারি হবে। সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, সন্তানগুলো মেধাবী হবে, সুদর্শন সুশ্রী হবে। এই শ্বশুর শাশুড়িরে খুশি রাখতে পারলে, বেয়াদবি যদি করো কপাল পড়বে জম্মের পোড়া। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে একমাত্র কার? জোর হলো না কার? নামাজ হবে আল্লাহর, রোজা হবে আল্লাহর, ইবাদত হজ হবে আল্লাহর, যাকাত দেব আল্লাহর, তিলাওয়াত করব আল্লাহর জন্য। শরীয়তের সব বিধিবিধান ইবাদতের নিয়তে করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ পাক নবীকে সামনে রাখে নাই, নবীকে আগে আনে নাই। এদিকে দিক আল্লাহ পাকের হক আদায় করার পরে সেকেন্ড ক্লাস হলো নবী পাক। আল্লাহ পাক বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, অবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবতী মহিলা, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা মার সাথে সদ্ব্যবহার করো। এখন বুড়ো হয়ে গেছে, ধমক দিলে কথা বলতে পারে না, কামাই রোজগার করতে পারে না, ইনকাম করতে পারে না, নিজের ঔষধের টাকা নিজে কামাই করতে পারে না। সময় মতো ইনকাম করে ঘর বাড়ি সব বানাইয়া তোমার পিছনে সহ্য বীর্য সব শেষ কইরা তোমারে মাথায় করে কোলে করে লালন পালন করে বড় করেছে। কোথাও যাই একখান বিস্কুট পাইলে পকেটে রেখে দিয়েছে আমার নানটু খাবে, মিলাতে যে একখান জিলাপি পাইছে পকেটে রেখে দিয়েছে আমার বল্টু খাবে। এই নানটু বল্টুর এভাবে খাওয়ায় খাওয়া বড় বানায় দিয়েছে। তুমি বড় হইছো, এখন ইনকাম তুমি করো, আব্বা মা বড় অসহায়, তাদের ঔষধ পানির খবর নিবা, চিকিৎসা ফিকিৎসা সব খবর নিবা, তাদের বেড বিছানা তোমার সে সুন্দর রাখবা। বাড়ি বিল্ডিং বানাইলে সবচাইতে উন্নত মানের, সবচাইতে ফরওয়ার্ড রুমটা আব্বা মার জন্য রাখবা। তোমার ঘরে ফ্যান থাকলে তৌফিক হলে আব্বা মার রুমে এসি দিবা। আব্বা মার ঘরে নরমাল ফ্যান দিয়ে তোমার ঘরে ভালো ফ্যান, আব্বা মার ঘরে ফ্যান দিয়ে তোমার ঘরে তুমি এসি লাগাইলে তুমি আব্বা মার কৃতজ্ঞ সন্তান না? আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিনজনের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। তিনজনের জন্য
জন্য জান্নাত হারাম। একটু বলেন কয়জনের জন্য? মুখস্থ রাখবেন, 3 জনের জন্য জান্নাত হারাম। তার ভিতরে 1 নম্বর হলো মুদমিনুল খামার। 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বরে যারা নিশাখোর। ও নিশাখোর, ও নিশাখোর যত আছো সব বক্তাই কথাগুলো বলে, সকলের কথা তো কানে যায় না। আর একবার একটু কি বলা রিপ্লাই করি, আর একবার একটু পুনরাবৃত্তি করি। অকাদ আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন 3 জনের জন্য বেহেশতে হারাম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, আলাইসা সাদুন আল্লাহ ইল্লাল্লাহ, হুজুর যেই 3 জনের জন্য বেহেশতে হারাম বললেন, ওই 3 জন কি কলেমা পড়া মুসলমান না, নাকি ওরা কাফের? হুজুর বললেন মুসলমান। ইয়াসুমুন, ওরা রোজাও রাখবে। ইয়াহুজ্জুন, ফাঁক পাইলে সুযোগ পাইলে তৌফিক তাহলে হজও করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ওয়া ইউযাক্কিরুন, তারা জিকিরও করবে। ওয়া ইয়াতলুন, তারা তিলাওয়াতও করবে। নামাজি, রোজাদার, হাজি, যাকাত দেনেওয়ালা, তিলাওয়াত করনেওয়ালা হওয়ার পরও তারা জাহান্নামী। ফামানহুম হাউলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এরা কারা? ওমা বালুহুম, তাদের দোষ কি? হুজুর বললেন 1 নম্বরে মুদমিনুল খামার, 1 নম্বরে যারা নিশাখোর। যারা নিশাখোর, মদ গাঁজা বা ফেনসিডিল খাওয়া খাই করো, তওবা করো, ফিরে আসো। আখিরাতও ধ্বংস করতেছো, নিশার মাধ্যমে দুনিয়াও ধ্বংস করতেছো, পয়সা নষ্ট করতেছো, নিজের সহ্য বীর্য জীবনটারও ধ্বংস করতেছো। ঠিক না? কি সুন্দর 16, 18, 20, 22, 25 বছরের যুবক বাচ্চা হাতির মতো থাকবে, চেহারার ভিতরে আলাদা একটা রস দেখা যাবে। আরে গাঁজাখোর পার্টি এদিকে আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, আন্তর্জাতিক সুন্নত হইছে, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই ডিলারও আছে না এলাকায় এলাকায়? ডিলার, যেই ডিলার তুমি ডিলারই করো, তোমার যতজন কিনে খায়, ওরা খাইয়ে যে গুনাহ করবে, তুমি বেচার কারণে সেই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় ঢুকবে। এই গাঁজা এবাখোর পার্টি, একে চিনার একটা সহজ পদ্ধতি আছে, কব দেখা হলিরা কোনো কোনো সালাম দেয়, বেশি সালাম দেয়, তালি বুঝবেন যে ওনার ভিতরে এ মাল ঢুকছে। এরা মোহাব্বতের সালাম দেয় না, ওরা নিজেকে আত্মরক্ষার সালাম দেয়। সালাম দিলি তার কেউ কিছু করতে পারবে না, সালাম দিয়ে মাথা নিচে রেটে চলে যায়। রাস্তায় দিয়ে যখন হাঁটে, 2-3 জন একসাথে হাঁটে, একা একা হাঁটতে খুব একটা পারে না, কারণ ডুলতি তালে তাই এভাবে থইল ধরিয়ে গরু সাজরানোর মতো সাজরাই হাঁটে, কুটি কুটি যাই দেয়। ওরা যাকে কে মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে, মাল খাইয়া। ভালো করে জেনে নাও, গত মাসে নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে দেখে আসছে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে দেখি 1 শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়া জাহান্নামের মধ্যে ঝুলন, নিচের থেকে আগুন উঠতেছে। আর ওই গ্রিল দেখছেন না, গ্রিল, রেস্টুরেন্টের গ্রিল, জালনার গ্রিল না, ওই পোল্ট্রি মুরগির যে গ্রিল, ওই গ্রিল শিকের মধ্যে গাইতে দেয়, ঘুরতে তালে থাকে, নিচের থেকে গ্যাসের আগুনে সেক দেয়, আর গলে গলে রস পড়ে, এক পর্যায়ে যে পুড়ে কয়লা হইয়া যায়। এই গ্রিলের মতো নিচের থেকে আগুন দিয়ে পোড়াইতেছে, মহিলা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলনো রইছে, আর এই মহিলার নারী বুড়ি পয়সা শরম গাইতে বের হইতে আছে। মহিলা চিল্লাইতেছে, আরো শরম গাইতে পচা পুষ বের হচ্ছে, নারী বুড়ি পয়সা। হুজুর বলেন আমি দেখছি 2 শ্রেণীর পুরুষরাও জায়গা, ওরা ওই নারীদের শরম গাইতে বের হওয়া পচা পুষ জিভ বেঁধে চাইটে চাইটে খাচ্ছে। আমি তো লজ্জা পাইলাম, চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাউলাই আমান হুন্না, এরা কারা, ওরা কারা, নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, অন্য কোন নবীর উম্মত আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনারই উম্মত। পরিচয় নেন, হুন্নাজ জুনাত, এই নারীরা হলো ব্যভিচারিণী নারী, বেশ্যা। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল, হোস্টেলে থাকতো, পয়সার বিনিময়ে যুবকদের সাথে দেহ ব্যবসা করে পয়সা কামাই করত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করে আনন্দের সাথে জিনা করত, বিভিন্ন কৌশলে জিনা করত, করছে 2-1 বার, তওবা করে নাই, আবার জিনার নেশায় জিন্দেগি কাটাইছে। এই অবস্থায় মরণ হয়ে গেছে, কাজেই তাদের বিচার এমন চলবে কোটি কোটি বছর। জিব্রাইল খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল কয়, হুজুর তারা 2 শ্রেণীর উম্মত আপনার, একদল অহুমুজ জানি, এরা ব্যভিচার উম্মত,
পুরুষরা যারা জিনা করেছে তওবা করে মরে নাই, জিনা করেছে তওবা করে মরে নাই। তওবার কথাটা এমন বলি, হতে পারে জিন্দেগিতে দুই একবার অ্যাক্সিডেন্ট। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পেও না মাওলানা নাসির যেভাবে জোরে সোরে বলতেছে, তুমি ভয় পেও না, সাহসের একটা ব্যবস্থা আছে। অন্যায় হয়ে গেছে, যেতেই পারে, তবে আর সামনের দিকে বাড়ো না। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তুমি তওবা করো, ওখান থেকে ফিরে আসো, সামনে আর করবা না প্রতিজ্ঞা করো, সামনের দিকে বাড়ো। আল্লাহ পাক পিছনে জিনা করো আর যত গুনাহ করো না কেন, পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা কইরা গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেবে। এই সুযোগ রে কাজে যারা না লাগাইয়া বিনা তওবায় জিনার নেশা থাকতে থাকতে মারা গেছো, তোমাদেরকে বিচার হলো ওই নারীদের শরমগাদে বের হওয়া পচা পুষ খাইবা। যদি সেগুলো খাই তাহলে মদ খাইও, গাঁজা খাইও, আবার ফেন্সিডিল হিরোইন খাইবা। যদি সেই জাহান্নামকে বিশ্বাস করো আর ওই জায়গায় এই বিচার যদি সহ্য করতে পারো, তাহলে রেডি হইয়া যাও। দুই নম্বর কারা? একদল হলো জিনাখোর, আর একদল হলো শারিবুল খামার। একদল জিনাখোর, আর একদল হলো মদখোর, গাঁজাখোর, এবাখোর। এই দুই দলের বিচার হলো জাহান্নামের মধ্যে এই শাস্তি। কাজী যুবক তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। তওবা করা যাবে ইনশাআল্লাহ না? তওবা করা যাবে, যাবে মানে এখনই তওবা। বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রেডি হও যুবক, আল্লাহ তোমারে বাঁচাইবে। এই মদ গাঁজা এবা খাইয়া জীবনটারে ধ্বংস করে দিচ্ছ, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। যৌবনকে নষ্ট করার জন্য আর একটা হাতিয়ার বের হয়েছে, দিক তাকান। টাচ মোবাইলে অ্যান্ড্রয়েড সেটের ভিতরে তুমি গুগলে যাইয়া অথবা বিভিন্ন মাধ্যমে বের করে যত বেহায়া ছবি দেখবা, যত বেহায়া ছবি দেখবা, যত বেহায়া নির্লজ্জ ছবি দেখবা, তোমার যৌবন তত নষ্ট হবে, যৌবন তত নষ্ট হবে। খুদার কসম দে বললে মিথ্যাবাদী হব না, প্রমাণ পাইবা সময় মতো। ফাসাওফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। আরে অন্ধকার কেটে গেলেই বুঝবা গুড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। যাবা দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে লাথি খাওয়া, স্ত্রীর পায়ের লাথি খাওয়া। যদি সে জায়গায় একটা বাহাদুরি দেখাইতে চাও, এখন থেকে যৌবনকে কন্ট্রোল করো। বহুত বড় নিয়ামত, চলে গেলে আর ফিরে পাবা না। কোন দেশে ওষুধের অভাব নাই। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, চায়না হারবাল, কোনো বালে কাজ হবে না। কয়েল জ্বলে যাবে, ব্যাটারির কয়েল জ্বলে গেলে আর অ্যাসিড দিলি কাজ হয় না। কতক্ষণ? এই জন্য সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও যুবক, সাবধান হও। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। বলেন দুই নম্বর যেটা বলছিলাম, আব্বা মার কি বলে আল মুদমিনুল খামার, তিনজনের জন্য বেচতে হারাম না। এক নম্বরে মুদমিনুল খামার, খামার। দুই নম্বরে আল আক, এদিক। দুই নম্বরে আল আক, এর জন্য জান্নাত হারাম। নবী বলছেন, নবী কি মিথ্যে কথা কয় না সত্যি কথা? সত্য বলেছে না নবী? হারাম, জাহান্নাম ওয়াজিব। ওর নামাজ পড়লে ওর উপায় নাই, হজ করলে উপায় নাই, যাকাত দিলে ওর ক্ষমা নাই, কবুল হবে না। আল্লাহ আক, মা বাবার নাফরমান সন্তান। আব্বা মার অবাধ্য, আব্বা মা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। কথা কন? কোন আব্বা মা সন্তানের অমঙ্গল চায় না। তোমারে বুঝাইতেছে তোমার যে বয়স, এই বয়স কিন্তু তোমার বুদ্ধি পাকে নাই। একটা কথা মনে রাখবেন, মানুষের বয়সের পরিপূর্ণতা শুরু হয় সে তাই দে সুপারিশ চাইবেন। হুজুর আপনারে চা খাওয়াইছিলাম, হুজুর আপনার সাথে সালাম দিয়েছিলাম, হুজুর আপনার সাথে মুসাফা করেছিলাম, আপনার সাথে কথা বলেছিলাম, আপনারে এটা খাওয়াইছিলাম, ওটা খাওয়াইছিলাম। যার কাছে যা আছে তাই দিয়ে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। অনেকরে চিনবে, অনেকরে চিনবে না।
না। এবার বলবে আল্লাহ কত মানুষ তো আমারে চেনে, আমি তো সবাইরে চিনি না, কি করা যায়? আল্লাহ পাক বলবেন দোস্ত তুমি যারে তো চেনো, তুমি যাকে চেনো আবার তোমাকে চেনে কিন্তু তুমি চেনো না, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফাইসপাউলাকুম ফায়ুদখালুকুমুল জান্নাহ, সুপারিশ গ্রহণ করা হবে, তোমার দাবি অনুযায়ী সবাইকে জান্নাতে দেয়া হবে। ও যুবক, যুগের তালে রাজনৈতিক প্যাচে পড়া যাই করিস আর না করিস, এক জায়গা থেকে পরিহার করে চলিস, সতর্ক থাকিস। উলামায়ে কিরাম দিনদার আল্লাহওয়ালাদের সাথে যেন কোনোভাবে বেয়াদবি না হয়ে যায়। এদের সাথে বেয়াদবি হইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়ে না। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আমার যুদ্ধ করতে কামান লাগে না, আমার যুদ্ধ করতে রাইফেল বন্দুক লাগে না, আমার যুদ্ধ মাত্র 2 অক্ষরের একটা বোমা, মাত্র 2 অক্ষরের একটা বোমা মেরে দেব আর সাথে সাথে তুই ধ্বংস হয়ে যাবি। 2 অক্ষরের বোমার নাম জানেন? কাপনুন পেশকুন, কাপনুন পেশকুন। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি কিছু করার ইচ্ছা করলে মাত্র কোন শব্দ বলি, আমি বলবো কোন ক্যান্সার, ক্যান্সার হয়ে যাও, থাকবি জীবন ভরে বিছানে পড়া। আমি বলবো কোন স্টক, স্টক করো, পড়ে থাকবি ব্রেন স্টক, হার্ট স্টক কইরা। মাত্র 2 শব্দ, 2 অক্ষরের একটা বোমা মেরে দেব। আমার যেই বন্ধুর সাথে বেয়াদবি করেছি দিনের বেলা, রাতের বেলা রাত 2টা 3টার পরে আমার বন্ধু বিছানার থেকে উঠা আমি রব্বুল আলামিনের কাছে যখন মামলা দায়ের করে, আমি আল্লাহ পাক তার মামলা গ্রহণ না করে পারি না। আর আমি যার মামলা একবার গ্রহণ করি তার বিচার আমি না করেও ছাড়ি না। কারো পালায় পড়ে কারোর সাথে বেয়াদবি করবা না। শুধু আলেম না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, আব্বা মার সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। হিন্দু মাস্টার, হাই স্কুলের হিন্দু মাস্টারও যদি হয়, কলেজের একজন হিন্দু খ্রিস্টান প্রফেসরও যদি হয়, যার কাছ থেকে তুমি বিদ্যা গ্রহণ করো, ও যুবক কখনো সেই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। বুজুর্গানে দিন বলেন শিকায়ত কুনদ হার কে উস্তাদেরা, এই মনে রাখো, শিকায়ত কুনদ হার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। উস্তাদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে ইয়াকে ইলমা শেফরা মুশাবাদ। 1 নম্বরে লেখাপড়া একদিক দিয়ে করবা, অপর দিক দিয়ে সব ভুলে পানি পানি হয়ে যাবা। পড়বা একদিক দিয়ে মনে রাখতে পারবা না, ভুলে নষ্ট হয়ে যাবা। 1 নম্বরে গজব হলো ব্রেন শক্তি কমে যায়, বেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবার। 2 নম্বরে লেখাপড়া শিখে যদি সার্টিফিকেটও বড় একখান কামাই করো, তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যাবে, তুমি কোনো না কোনো কারণে বাদ পড়ে যাবা। ভালো কোনো পদ পজিশনের চাকরি তুমি পাবা না, আয়ের কোনো সোর্স তোমার হাতে উন্মুক্ত হবে না। ব্লকের জন্য মেশিন পুতবা, পানি বের হবে, মেশিন পুতবা নিচেতে সবার মেশিনে পানি বেরোয়, তোমার মেশিন দিয়ে ফক ফক করে খালি গ্যাস বেরোবে, ওই যে পানির কাজ হবে না। তুমি যেখানে যা লাগাবা কারুনের সম্পদের মতো মাটির তলে চলে যাবে, উপরে উঠে মাথা উঠে কথা বলবে না। যদি তুমি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হও, তবুও তা খাইতে পারবা না। আমার টাকা আমি খাবো, অসুবিধা কি? কে ঠেকায়? বড় বড় মাছ কিনবো, গোশ কিনবো, ইত্যাদি ইত্যাদি কিনবো, মিষ্টি মন্ডা দেশ বিদেশে সব লুটে পুটে নিয়ে আসবো, কে আমার খাওয়া ঠেকায়? কোনো মতেও না রে দোস্ত। ডাক্তারে ফতোয়া দিয়ে দেছে তুমি মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, ডিম খালি কুসুম খাবা না, কলা খাবা না, কলাটা খালিও তার অর্ধেক খাইবা। আরে মিষ্টি তো খাবাই, দোকানের সামনে তো হাঁটবা না, ডায়াবেটিস 32 বাইরে যাবে, সব ব্রেক করে দেছে। গোলা বড়া সব থাকতেও খাওয়া যায় না, কথা কন ঠিক কি ঠিক না? সকালে খাবা 1 রুটি, দুপুরে খাবা 100 টাকা চালির ভাত, রাত্রে খাবা 1 কান রুটি, তাও ভালো কোনো তরকারি খাবা না। সব কিছু থেকে তোমারে বঞ্চিত, দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বর বেয়াদবদের ফলাফল, এই বেয়াদবদের ফলাফল নতিজা হলো 2 নম্বরে তাদের রুজি আল্লাহ তাআলা কেড়ে নিয়ে যায়। 3 নম্বর আমার দিক তাকান, সুয়ামাকে শাকসাল বেমিরাত যাওয়া, বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত কেটে দেয়। বেয়াদবরে আল্লাহ হায়াত কেটে দেয়। রাস্তায় যে তুমি মোটরসাইকেল চালায় যাইতেছো, রাস্তার পাশে মুরব্বী একজন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি এমন ভাবে পিকআপ মারছো,
ধুলোয় মুরব্বীর চোখ মুখ সব গুলাই পোলাই, মুরব্বী গুল্লি খেয়ে খালের মধ্যে গড়তে গড়তে চলে গেছে। বুড়ো খালের ভিতরে যে কয়, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি, আর কতদিন রাখবা দুনিয়া, আমার তরে দুনিয়ায় ভালো লাগে না। আল্লাহ কয় কেন, সমস্যা কি? কয় আল্লাহ দেখছো ওই পাঙ্কু কিভাবে আবার ফেলাই দিয়ে চলে গেল। পাঙ্কু পাঙ্কু এই মোটর সাইকেলের পাঙ্কু পাল্টিরে শয়তানও ভয় পায়। শয়তান কিয়ামত পর্যন্তর জন্য হায়াত চেয়ে নিয়ে আসছে, কিন্তু এই পাঙ্কুকে মোটর সাইকেল দেখলি শয়তানও মনে হয় খালের মধ্যে নামিয়ে দাঁড়ায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছি, কিন্তু পাঙ্কুর গাড়ির সাথে যদি গাই খায় তাহলে পথে মারা যাব। বুড়ো খালের মধ্যে গড়ে আর নিজের পর আফসোস করে, আর কতদিন বাঁচবো, কত ছোটকে অতি দেখলাম মূর্তি দেখলাম, আমার মোটে মরণ নাই, এ দুনিয়ার ভালো লাগে না। আল্লাহ কয় না রে বুড়ো, তোমার এত তাড়াতাড়ি মারা যাবে না, আরো 15 বছর তোমার হায়াত আছে। কেন আল্লাহ এই হায়াত দিয়ে কি করবো? কয় তোমাদের মসজিদে তুমি আজান দাও, এখনো মুয়াজ্জিন দ্বিতীয়টা তৈরি হয় নাই, তুমি মরে গেলে আজান দেওয়ার লোক নাই, কাজেই তুমি 15 বছর আরো থাকবা। কিভাবে থাকবো এই দুনিয়ায়? পাঙ্কুকে জ্বালাই তো রাস্তায় দিয়ে চলা যায় না। এবার বুড়ো এভাবে হাইসাচ্ছে, আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলাইছে। বুড়োরে গুল্লিতে ফেলাই দিয়া তুমি বেশকি মারতে মারতে হাসতে হাসতে চলে গেছো, পিছনের দিক লক্ষ্য নাই, হঠাৎ করে সামনে দিয়ে বালির ট্রাকেরটা এসে গেছে, মুখোমুখি লাগিয়ে গেছো। তোমার পিছনে ছিল পাওয়ার ব্যাংকেরটা বসানো, পাওয়ার ব্যাংক ছিল, হ্যাঁ ওই আদা ল্যাংটা সেমলি একটা বসানো, ওটা হলো পাওয়ার ব্যাংক। ওটা পিছনে থাকলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, ও যত পিছনে থাকে খালি পাওয়ার দেয়, আর ও খালি মোড়াতি তালে থাকে। পাওয়ার ব্যাংক সিটকে খালের মধ্যে চলে গেছে, খালের ভিতরে আর এক পাশে বডির চাকার সাথে পেঁচায় যাবে, আর জায়গায় তুই ডেট হয়ে যাবি, জায়গায় পড়ে গেছে। বুড়ো ঘুরে ফিরে সাফ সুতরা উঠে আসে, দেখে লোক জড়ো সড়ো, কি ব্যাপারে জায়গায় এত লোককে? আরে এইমাত্র একটা রাজপুত্রের মতো একটা ছেলে আসছে, পিছনে নায়িকার মতো একটা মাইয়াটা খালের ভিতরে, রাজপুত্রটা এখানে কুত্তর মতো পড়ে গেছে। বুড়ো এসে দেখে সেই যুবক, যে যুবক বুড়োরে ফেলাই দিয়েছে। বুড়ো কয় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানতাম না, যদি এইভাবেই দোয়া কবুল করো তাহলে আমি দোয়া করতাম না। আল্লাহ কয় হ্যাঁ বুড়ো, যখন বুড়ো হয়ে যায় তখন তাদের সাথে আল্লাহর সম্পর্ক বাড়তে থাকে, বৃদ্ধ আল্লাহর মহাব্বত বাড়তে থাকে। দাড়ি পাকা মানুষ যখন বেটকায় কাইদা দেয়, ওই পাকা দাড়িওয়ালা মানুষের চোখ থেকে 2 ফোঁটা পানি বেরোইলে ঠোঁট যখন বাঁকায় বাঁকায় কাঁদে, আর সে আজিমের মালিক লজ্জায় বুড়োর গুনাহ মাফ কইরা দেয়। এই বুড়োরে রাস্তায় ফেলাইছো, আল্লাহ পাক তার পক্ষে তোমার সাথে যুদ্ধ করেছে, বদদোয়ায় তোমার যে হায়াত ছিল, হায়াত ক্যান্সেল হইয়া গেছে। বুড়ো মানুষ বাজার করে ব্যাগ নিয়ে যায়, দেখতেছো বুড়ো টানতে টানতে যাইতেছে, পারতেছে না বাড়ি টেনে নিতে। তুমি কাছে যে সালাম দে, বলবা দাদা ব্যাগটা একটু আমি আগাই দেই। খুশি হবে কি পরিমাণ, না দাদা ঠিক আছে আমি পারবানি, না দাদা আমি আগাই দেই। ব্যাগটা হাতে করে নে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে চলে আসবা। এমন দোয়া দেবে দিল থেকে, মুখে বলা লাগবে না। আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তোমার হায়াত বাড়াই দেবে। বেয়াদবি করলে হায়াত খাটো হয়ে যায়, বেয়াদবি করলে হায়াত। বেপর্দা সহ্য করতে পারে না, বেপর্দা নারীর কাছে রহমতের ফেরেশতা থাকে না, বেপর্দা পুরুষের কাছে রহমতের ফেরেশতা থাকে না। নাভি বের করে প্যান্ট লুঙ্গি পরে যারা, তারা বেপর্দা। নাভি বের করে প্যান্ট লুঙ্গি পরে তারা বেপর্দা, পাছা বের করে প্যান্ট পরে তারা বেপর্দা। এদের সাথে রহমতের ফেরেশতা থাকে না, সাথে সাথে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা থাকে। এনি টাইম তোমাকে শোয়াই দিতে পারে, এনি টাইম তোমাকে পাট করে দিতে পারে। যেই ব্যক্তি হারাম খাইয়ে, নাপাক দুর্গন্ধযুক্ত জিনিস, হুজুর লাস্টে বলেন হাত্তাল্লাহ সানাল বাসাল, এমনকি কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খাইয়েও মসজিদে গেলে ওই লোকটার কাছে রহমতের ফেরেশতা থাকে না। ও যতক্ষণ মসজিদে থাকে অতক্ষণ ফেরেশতা মসজিদে ঢোকে না। এই বিজেনে সুবরে, যে পচা সুবরি, যে যারা পচানি সুবরি খায় না, মজা 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 কয় নাকি, মজা সুবরি যে পান খাইয়ে গালের ভিতরে জাগ দিয়ে থুইয়ে শুয়ে থাকে, আর রাতভর গদ 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 করতে তালে তাই, চাবাতি তালে তাই। পাশে যদি পান না খাওয়া মহিলাটা ভাসে থাকে, আর মাঝে মাঝে আহরে নিশে ছাড়ে, বিটির দমের নাড়ি উল্টো বাজতে বার হয়ে যায় গন্ধে। খালি মহিলা বলে ভয় তো করতে পারে না। বিড়ি খাওয়ালারা, আল্লাহ আল্লাহ আল্লাহ, স্বামী স্ত্রী সুসম্পর্কের ভিতর দিয়ে ভালোবাসা বিনিময় করতে যা যা লাগে সবই জায়েজ,
চুমো দিবা, স্পর্শ করবা, বুকের সাথে জড়িয়ে ধরবা। এই ধূমপানকারী যারা, তাদের মুখ থেকে যে চুমোটা বেরোয়, চুমোর মধ্যে যে গন্ধ, বরদম বন্ধ হয়ে যায়। ছোট বাচ্চা একটা কোলে নিয়ে তারে চুমো দেশে, বাপরে মুহি বামাই দিয়ে থাও, আব্বা তোমার মুখ সরাও, বিড়ির গন্ধ। এত বড় অপমানী। মরার সময় কলেমা নসিব হবে না। 2 নম্বর হলো, এদিক তাকান, মা বাবার নাফরমান সন্তান। এই যুবকরা যারা কামাই করতে পারো, ইনকাম করতে পারো, টাকা পয়সা কামাই করো। তোমার আব্বা যখন কামাই করতো, টাকার সাইজ ছিল সর্বোচ্চ 500 টাকার নোট। 1000 টাকার বড় নোট তো শেখ হাসিনা বানাইতে গেছে। তার আগে দুনিয়ায়, বাংলাদেশের দুনিয়ায় সবচেয়ে বড় নোটের নাম 500 টাকা না? তোমার আব্বা 500 টাকার নোট কামাই করতো, এখন তুমি 1000 টাকার নোট কামাই করো। 1000 টাকার একটা বান্ডিল 1 লক্ষ টাকা এনে আব্বার কাছে দিলে আব্বার চোখ গোলাই যায়। ওরে বাবা, আমার হাসিনে কত বড় টাকা বানায়, তুই দেশে তো চলে গেছে। এই টাকা দেখে চোখ গুলাই যায়, খুশি হয়। টাকাগুলো নাড়াচাড়া করে, গুনাগুনি করে। বুড়ো মানুষ তো টাকা কাজে লাগাইতে পারবে না, উনি তো একেবারে পড়া। আবার টাকা তোমারই হাতে দেবে, ওই টাকা নিয়ে যে জায়গা কাজ করবা, ওই জায়গায় টাকার গাছ পয়দা হবে। পাশাপাশি আর একটা কথা, এদিক তাকান, টাকা কামাই করে আসছো, সব কথা আসে না, কয়ে আসছে যেন কয়ে যায়। ওয়াজ্জা করবো নিয়ত করছি, সেদিক যাওয়ারই সময় হবে না। এদিক আসছে যখন কইয়েই যাই, টাকা কামাই করো তুমি, বাড়ি আসছো টাকা নিয়ে, বান্ডিল নিয়ে। আব্বা মা 2 জন এক জায়গা বসা আছে, এই জায়গা কার হাতে টাকা দিতে হবে? টাকা আইনে কার হাতে দিতে হবে? দেখি পরীক্ষায়। টাকা দিতে হবে আব্বার হাতে। টাকা দিতে হবে কার হাতে? আব্বা দেবে মার কাছে, মা ক্যাশিয়ার, কিন্তু কালেক্টর হবে আব্বা। কালেক্টর কে? আব্বার হাতে টাকা দিবে। আব্বা বসা রয়েছে, টাকাটা মার হাতে দিলে আব্বার ভিতরে একটা ধাক্কা লাগে। আব্বার হাতে টাকা দিলে মার ভিতরে ওই ধাক্কাটা লাগে না, কারণ মাও জানে যে উনি তো আমারও শ্রদ্ধা পাত্র, জাগা মতোই দেশে। কথা কন? আর এই 2 জন বসা রয়েছে, কের কাছে না দিয়ে সাউডির হাতে দিলি, আল্লাহ খুশিতে আইসিয়ে দেয়, তাই না? সাউরি গুনিয়ে গেছে, কয় বিয়েন ঠিক আছে থাকেন, আপনাকে কয় টাকা লাগবে? বিয়েন সাউরিতি ছেলের মার কাছে জিজ্ঞে, বিয়েন আপনাদের কত লাগবে? সাউরি মা কি তাই বলবে? আমার ছেলের কামাই, তুই ক্যাশিয়ার, আর আমি তার থেকে খয়রাত করবো, যা বান্দির বাচ্চা, তোর টাকা তুই নিয়ে যা আর খা, কিভাবে খাতি পারিস যা। বাড়ি জাতি জাতি পথে 2-3 অ্যাক্সিডেন্ট করে পাট হয়ে গেছে। টাকা ও কয়টাও গেছে হাসপাতালে, পরে বাড়ি বেঁচে দেওয়া লাগবে, কারণ ওই বুড়ো বুড়ির কলজে আঘাত লাগছে। সাবধান থাকবি যুবকরা, বোর কথায় পাগলামি করবি না। সারা বাংলাদেশের বউকে দেখলাম, খবর তো আমার কাছে আছে, সব বউরে তো আমি দেখছি, সারা বাংলাদেশের বউ দেখলেন কি রে, এবার প্যাস ফেলাই দিতে পারে বাসে, মানে রিপোর্ট তো আসে, যুবকরা বলে, সবই বলে। সেই হিসেবে 90% মহিলার, 10% এখনো ভালো আছে, আর এই 10%ও বেশি দিন থাকবে না। 90% মহিলারা তাদের ওজিফা হলো শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদের বদনাম স্বামীর কাছে বলা। তোমার মা এই করছে, তোমার বাপ এই করছে, তোমার বোন এই করছে, তোমার ভাই এই করছে। ওর মা বাপ খালি ভালো তাই করে, তারা খারাপ করে না। বাড়ির ভিতরে জ্বালাই খাচ্ছে এই মহিলাদের শিকায়তের, আর বারবার বলতে পুরুষেরও মাথা খারাপ করে ফেলে। তারপরে সেও দেখে যে আব্বাই ভুল করছে, মাই ভুল করছে, লাগায় নয় গ্যাঞ্জাম। এরপরে দাও যুদ্ধ হয়ে যাও, ভিন্ন হয়ে যাও, আলাদা করে দাও, আলাদা করে টুনির বাড়ি পাখি পিকনিক খাবে। ছোটোবেলায় যে বোন ভাত খাতাম না ছোটো হাঁড়িতে, যে এত বড় হাঁড়ির ভাত রাঁধতে পারবো না আমি, অত বড় হাঁড়িটা নিয়ে আনতে পারবো না, যাও ছোটো হাঁড়িতে পিকনিক খাওগে, কলই বাগানে যাইয়ে 3 ডেলাই দিয়ে চুলো বানাইয়ে। এরপরে ঢুকবে বাসায়, বাড়ি থাকতে মনে চায় না, বাসায় চলে যাবে। শ্বশুর শাশুড়িরে বাসায় ফেলাইতে, বাড়ি ফেলাইতুইয়া বউ নিয়ে সোনাস্থান পিতেলে গুগু, বউ নিয়ে তুমি ফরিদপুর শহরে বাসা নিবা। আশা একদিন লাগবে, সেদিনে বাড়ি ঢোকার পথ পাবা না, সেই সময় আসবা। এই জন্যে সাবধান, কামাই করে আব্বা মার হাতে টাকা দিবা, আব্বা মা গুনিয়ে তোমারে দেবে, ওই টাকা লাগাবা, টাকায় গাছ হবে। আব্বা মার চোখ ফাঁকি দিয়ে শ্বশুর শাশুড়িরে ক্যাশিয়ার বানাবা, ওই টাকা পথপে যে জায়গা কারুরই সম্পত্তির মতো মাটির তলে যাবে, খালি উঠিয়ে কথা কবে না। এই লোকটা যদি কাবা ঘরের মধ্যেও মারা যায়, কাবা ঘরের মধ্যে
পরবর্তী যদি তার মরণ হয় তাহলে মরার সময় কলেমা নসিব হবে না, ওর আব্বা মার বদদুয়া রয়েছে। সমস্যা যদি অনেকে আছে আব্বারে আব্বা করে ডাকে না, মারে